হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নেক্সট একটা মিনি ব্লগ নিয়ে। আর এখন ঘড়িতে বাজে 10টা 10। আর অয়নের এখন মনে হচ্ছে পরোটা খাবে, তো আমি ভাবলাম পরোটা যখন বানাবো তার সাথে একটু চানা মশলাও বানাই, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। পরোটা বানানোর জন্য আমি একটু ময়দা, তার সাথে গুঁড়ো দুধ, পরিমাণ মতো নুন, চিনি এবং সাদা তেল নিয়ে নিয়েছি। আর আমি পার্সোনালি মনে করি ময়দা মাখার সময় একটু গুঁড়ো দুধ যদি নেওয়া হয় তাহলে পরোটাটা আরও বেশি ক্রিস্পি হয় এবং নরম হয়। আর আমি অলওয়েজ গরম জলে ময়দা মাখতে প্রেফার করি, ঠান্ডা জলে ময়দা মাখি না, বিকজ ময়দাটা বেশ নরম তুলতুলে গরম জলে হয়ে থাকে। জানেন তো, আমি বিয়ের আগে কোনো কাজই করতাম না, আর এখন দেখুন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়। যদিও অয়ন অনেকটাই হেল্প করে থাকে, কিন্তু বিয়ের আগে আমি এক গ্লাস জলও নিজে গড়িয়ে খেতাম না। আমার মা যদি এই ব্লগটা দেখে তাহলে ভাববে মেয়েটা কত কাজই না শিখে গেছে। রাত 10টার সময় পরোটা চানা মশলা বানাচ্ছে, সেটা তো ভাবাই যায় না। অ্যাটলিস্ট আমার বাপের বাড়ির লোকজন তো ভাবতে পারে না। আমি রাত্রিরে খুব একটা পরোটা বা লুচি বা রুটি বানাতে পারি না, বিকজ আমার অফিস শেষ হয়ে বাড়ি আসতে আসতেই ওই 8টা সাড়ে 8টা বেজে যায়। তো এসে আমার সত্যি আর এনার্জি থাকে না বানাই, কিন্তু অয়ন মাঝে মাঝে আবদার করে থাকে, তাই বানাতে হয়। আর আমারও খেতে ভীষণ ভালো লাগে পরোটা, তাই অগত্যা গতি নিজেকেই বানাতে হবে। চলুন ময়দাটা মেখে তেল দিয়ে একটু আলাদা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার চানা মশলা বানানোর প্রস্তুতি। সেই মতো আমি একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং টমেটো নিয়ে নিয়েছি, যেটাকে আমি একসাথে গ্রাইন্ড করব। পেঁয়াজ এবং টমেটোকে সবাই আলাদাই বেটে থাকে বা গ্রাইন্ড করে থাকে, কিন্তু এই যে বললাম আমার হাতে সময় বা ধৈর্য কোনোটাই নেই, সবটাই আমাকে ঝটপট করে করতে হবে, কারণ পরের দিন সকালে আছে অফিস। সেই মতো আমি তাড়াতাড়ি যদি আজকে করে ঘুমোতে পারি, আমি পরের দিন সকালে তাড়াতাড়ি উঠতে পারবো। আর আমার মাথাতে সেটাই ঘুরছিল, সেই জন্য আমি সেই সমস্ত জিনিসটাকে একসাথে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর আমার এত কাজ দেখে অয়নের মনে হয়েছে যে অয়নেরও একটু আমাকে হেল্প করা উচিত, সেই জন্য বললো দাও আমি পনিরটা কেটে দিই। পনিরটাও কাটুক আর আমি এখানে চানাটাকে সেদ্ধ করে ফেলি। জলেতে আমি একটু গোটা গোলমরিচ, দারচিনি এবং ছোটো এলাচ আর একটু নুন দিয়ে নিয়েছি। এই জলটাতে অনেকেই বড় এলাচও দিয়ে থাকেন, কিন্তু এই যে বললাম এটা আমার একদমই প্রি প্ল্যান করা ছিল না, আর আমার বাড়িতে বড় এলাচও ছিল না, তাই আমি একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমার বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আমি এটাকে তৈরি করার চেষ্টা করেছি। ব্যাস এটাকে প্রেসার কুকারে বসিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। ততক্ষণে আমি কড়াতে একটু হালকা ঘি ঢেলে পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে আমি আলাদা করে জলেতে আগে ফুটিয়ে নিইনি, কারণ এই পনিরটা ভীষণ নরম আর ভাজার পরেও ভীষণ নরম থাকে, সেই জন্য আমি আলাদা করে আর গরম জলে এটাকে ভিজিয়ে রাখিনি। পনিরটা ভাজা হয়ে গেছে, একটু ব্রাউনিশ হয়ে যাওয়ার পরে তুলে নিয়েছি, এবং ওই ঘিতেই আমি একটু সাদা তেল অ্যাড করে দিয়ে নিয়েছি গোটা জিরে, দারচিনি, গোটা গোলমরিচ, অল্প একটু লবঙ্গ এবং ছোটো এলাচ, আর তার সাথে তেজপাতা কেন ফোড়নে অ্যাড করে আমি জানি না, এটার আলাদা কী মর্ম বা এটার আলাদা কী স্বাদ, কিন্তু ওই মাদের দেখে এসেছি তেজপাতা অ্যাড করতে, তাই আমিও আর কি সব রান্নাতেই ফোড়নে তেজপাতা দিয়ে থাকি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এবার ওই পেস্টটা দিয়ে নেবো, যেই পেস্টটা আমি আগে থেকে করে রেখে দিয়েছিলাম। আর ওই পেস্টটা একটু নাড়িয়ে পেস্টটাতেই আমি দিয়ে নেব শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা অনেকেই স্কিপ করতে পারেন, বাট আমি সমস্ত রান্নাতে একটু জিরে গুঁড়োর সাথে ধনে গুঁড়ো দিয়ে থাকি। আর আমি আরেকটা জিনিস যেটা দিই, যে কোনো গ্রেভিতে বা যে কোনো স্পাইসি রান্নাতেই, যে কোনো তরকারি বা যে কোনো স্পাইসি রান্নাতেই আমি একটু চিনি বা একটু মিষ্টি অ্যাড করে থাকি, কারণ আমার মনে হয় যে যে কোনো নোনতা রান্নাতেই একটু মিষ্টি এবং যে কোনো মিষ্টি রান্নাতেই একটু যদি নুন দিয়ে থাকেন তাহলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবার ওই পেস্ট করা জায়গাটাতেই আমি একটু জল নিয়ে মশলাটাকে আরেকবার নাড়াচাড়া করে নেব। যথারীতি আমি এই মশলাটাতে
আদা বাটা আর রসুন বাটা দিতে ভুলে গেছি, সেই জন্য আমি ওটাকে আবার অ্যাড করে মশলাটাকে আবার আরেকবার কষিয়েছি এবং ওই ভাজা পনিরটাকে মিশিয়ে মশলাটাকে আরও একবার কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেলে ওটাতে দিয়ে নেবো ওই সেদ্ধ করা চানাটা, এবং ওই সেদ্ধ করা চানারই যে জলটা ছিল সেই জলটা দিয়েই আমি পুরো রান্নাটা করব। এটা ততক্ষণে সেদ্ধ হোক। চলুন আমি চলে যাই নেক্সট স্টেপে, মানে পরোটা বানানোর পদ্ধতিতে। আর এটা সেদ্ধ করার সময় আমি আর আলাদা করে কোনো গুঁড়ো গরম মশলা বা ধনেপাতা কিছুই দিইনি। ধনেপাতা আমার এই পনির চানা মশলাতে পার্সোনালি ভালো লাগে না, আর আলাদা করে কোনো গরম মশলা গুঁড়ো দিইনি, কারণ এটা অলরেডি আমি ফোড়নেতে গোটা গরম মশলা এবং চানাটা সেদ্ধ করার সময়ও আমি গোটা গরম মশলা দিয়ে করেছিলাম, তাই এক্সট্রা করে আলাদা করে কোনো গুঁড়ো গরম মশলা আর দিইনি। পরোটা বানানোর জন্য আমি কোনো সময় এই লেচি করে পরোটা বানাই না, অলওয়েজ এই লম্বা লম্বা করে সাপের মতো পেঁচিয়ে নিই, বিকজ এই পেঁচিয়ে দিলে এই যে ভাজটা পড়ে পরোটার মধ্যে, তার জন্য ভাজাটা আরও বেশি ভালো হয়, তেলটা ঢোকে এবং এটা আরও মুচমুচে হয়। জানেন তো আমি কোনো সময় এই ত্রিকোণা পরোটা বানাতে পারি না। আমার ঠাম্মা ভীষণ ভালো ট্রায়াঙ্গেল শেপের পরোটা বানাতো, তাই যখনই পরোটা বানাই তখনই ঠাম্মার কথা মনে পড়ে। যাই হোক, বানাতে যখন পারি না তো কী করব, গোল গোল পরোটাই বানাতে হবে, কারণ খেতে তো হবে। পরোটা বানাতে বানাতে অয়নের আবারও মনে হয়েছিল যে শিল্পা অনেক বেশি কাজ করছে, তাই অয়ন বলল যে দাও শিল্পা, আমি তোমাকে বাকি পরোটাগুলো ভেজে একটু হেল্প করে দিই। আজকের মতো ডিনার তৈরি। দেখতেই পাচ্ছেন পরোটা আর চানা পনির মশলা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। বিশ্বাস করুন এটা কমপ্লিটলি একটা ঘরোয়া পদ্ধতিতে বানানো চটজলদি একটা খাবার, বেশি টাইমও লাগেনি এটার জন্য। আর দেখুন অয়নের মুখে কি হাসি, কারণ ওর কাছে চলে এসেছে পরোটা আর চানা পনির মশলা সেদিন ডিনারের জন্য। বাস আজকের মতো ডিনার করে ব্লগটা এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।